দেখেন যে নামাজ কায়েম করো মানে আমরা তো এখন প্রত্যেকে মনে করি আমি যদি সমাজ সেবক হইতাম, প্রত্যেকের নিজের মনোভাব গুলো হইলো এমন, আমি যদি সমাজ সেবক হইতাম আমি কিন্তু সবাই নামাজে বাড়াই দিতাম। প্রত্যেকের মন নিজে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু প্রত্যেকের মনের ভাবটা হইলো এমন, আমি যদি সমাজ সেবক হইতাম, আমি যদি চেয়ারম্যান হইতাম, আমি যদি মেম্বার হইতাম, আমি যদি কিছু একটা দায়িত্ব পেতাম রাষ্ট্রের পক্ষ থেকে, আমি সবাইকে আগে নামাজি বানাইতাম। ওই কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী লেখেন যে তুমি আগে রাষ্ট্রের চিন্তা করার আগে আল্লাহ তাআলা যে কোরআনের ভিতরে বলেন কু আনফুসাকুম, তোমার নিজের রাষ্ট্র, তুমি তোমার বডিটাকে একটা রাষ্ট্র বানাও, তুমি তোমার 3.5 হাত বডিটাকে একটা রাষ্ট্র বানাও। এই রাষ্ট্র বানায় আগে তুমি দেখো তোমার 3.5 হাত বডিকে কন্ট্রোল করতে পারো কিনা। যদি তুমি মনে করো তোমার 3.5 হাত বডিকে তুমি কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করে তুমি আযান দিলে মসজিদে নিয়ে আসতে পারো তোমার বডিকে, তাহলে মনে করতে পারবা তোমার দ্বারা আর 10 জন উপকার হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে এই মাইন্ড আসবে না যে না আমি নিজেও তো কোনো পরিবর্তন হতে পারতেছি না, তাহলে আগে তু আনফুসাকু, আগে নিজেকে বাঁচায়, নিজেকে বাঁচায়। যদি নিজে বাঁচতে পারেন তাহলে মনে করতে পারবেন আপনার দ্বারা কিছু একটা হবে। তাহলে প্রত্যেকে এই কথা চিন্তা করা দরকার যে প্রত্যেকটা 3.5 হাত বডির প্রেসিডেন্ট আপনি, প্রত্যেকটা 3.5 হাত বডির মেম্বার আপনি, প্রত্যেকটা 3.5 হাত বডির আপনার নিজের বোর্ডের মেম্বার চেয়ারম্যান সবকিছু আপনি। আপনি আপনার 3.5 হাত বডিকে আল্লাহ তাআলার অবাধ্য যে কাজগুলো আছে কি পরিমাণ আপনি সংশোধন করতে পারতেছেন। দেখেন আমার এই হাত দ্বারা কত খারাপ কাজ হইতেছে, আমার এই জবান দ্বারা কত বিপদ হইতেছে, আমার এই চক্ষু দ্বারা কত জেনা হইতেছে, আমার এই পা কত খারাপ কাজ যাইতেছে। অথচ কোরআনের ভিতরে আছে يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের ময়দানে এই পা, এই চোখ, এই হাত, এই প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোথায় কোন জায়গায় কোন কাজে ব্যয় করছেন, ওই জমিন আপনাকে সাক্ষী দিবে সেদিন আল্লাহর কাছে। এই পা দিয়ে জমিনের কোথায় কোথায় গেলেন, يومئذ تحدث أخبارها, সেদিন এই জমিন বলবে আল্লাহ আমি পানা চাইছিলাম এই গুনাহ থেকে, এই গুনার ভিতরে সে আমাকে নিমজ্জিত করছে, আমি চাইছিলাম না। জমিন প্রতিদিন ডাক দিয়ে পানা চায়। যত বয়ান হয়, যত মাহফিল হয়, সব গুনার মাকসাদ কি একটা বলেন তো? জাহান্নাম থেকে যাতে মানুষগুলোকে বাঁচাইতে পারে। এই মাহফিল গুলার মূল উদ্দেশ্যটা কি? যে মানুষগুলো যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। গুনার যতগুলো উপকরণ আছে সবগুলো থেকে মানুষ যাতে সরে আসে, মানুষ যাতে গুনাহ থেকে বেঁচে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন সফল ওই মানুষ যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে চলে গেল, আর ব্যর্থ ওই মানুষ যে দুনিয়ার এই ছলনার পিছনে পড়ে নিজেকে শেষ করে দিল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল না। আমরা তো সফল ভাবি যার কাছে যত অর্থ সম্পত্তি আছে মনে হয় সেই সফল। না না না, সফল না, সেই সফল না। হাজার অর্থ সম্পত্তির মালিক থেকেও জান্নাতে যেতে পারবে না, কিন্তু যার কাছে ঘরের বাড়িটাও নাই সেই ব্যক্তিও জান্নাতে যেতে পারে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলকে সৃষ্টি করার পরে দুনিয়ার ভিতরে যত বিধিবিধান আমাদের উপর নাজিল করলেন, যত ইবাদত ফরজ ইবাদত আমাদের উপর নাজিল করলেন, এই ফরজ ইবাদত গুলার ভিতরে অন্যতম ইবাদত যার নাম হলো নামাজ, যার নাম হলো নামাজ। যত ইবাদত আছে, যেই নামাজকে জামিউল ইবাদাত বলা হয়, সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। কবরে যদি আপনি এই নামাজের হিসাবটা দিতে পারেন, সবগুলো হিসাব আপনাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। যে বান্দা এই নামাজের হিসাবটা সঠিক মতে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারবে, দুনিয়ার আর যত হিসাব আছে, হাসরের কিয়ামতের ময়দানে যত হিসাব আছে, সবগুলা হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন আহসান করে দিবেন।
নামাজের হিসাবটা আপনাকে সঠিক করে দিতে হবে। নামাজের হিসাবটা যদি সঠিক করে দিতে না পারেন, তা আপনার পড়াতে পড়তে ঘাটিতে ঘাটি ধরা, বাঁচতে পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যে ঢুকবো, ঢুকার চাবি হলো নামাজ। এই চাবি যদি আমার হাতে না থাকে, আমি জান্নাতে ঢুকতে পারবো না। ফক্কাতা আলেম দ্বীন দাঈ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ বরকাতুহু আলাইহি, ওনার কিতাব খুতবাত জুলফিকারের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন, এক হাদিসের বর্ণনায়, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে স্পেশাল ভাবে তাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন, যে তাদের নামাজগুলো সঠিকভাবে আদায় করছিল কিনা দুনিয়াতে। তাদের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে যারা সমাজের ভিতরে অর্থ সম্পত্তির মালিক ছিল, যারা টাকা পয়সার মালিক ছিল, যাদেরকে আল্লাহ তাআলা মেম্বার বানাইছিল, চেয়ারম্যান বানাইছিল, এমপি বানাইছিল, মন্ত্রী বানাইছিল আল্লাহ তাআলা দুনিয়াতে, তাদেরকে অর্থ সম্পত্তির মালিক বানাইছিল, তাদেরকে সবকিছু দুনিয়াতে দিয়েছিল আল্লাহ তাআলা। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বড় বড় ব্যবসায়ী বানিয়েছিল, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা ক্ষমতার যতগুলো পদ আছে তাদের হাতে দিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, আসো আসো, আজকে আমাকে হিসাব দিয়ে যাও। দুনিয়ার ভিতরে এত নিয়ামত দিয়েছিলাম, একটা জেলার এমপি, একটা থানার এমপি বানিয়ে দিয়েছিলাম, একটা জেলার এমপি বানিয়েছিলাম, একটা থানার চেয়ারম্যান বানিয়েছিলাম, একটা ওয়ার্ডের মেম্বার বানিয়েছিলাম। কত মানুষ তোমাদের সামনে গেছে, কত মানুষ তোমাদের সামনে গিয়ে বসছে। আজকে আসো আসো, এই যে এত কিছু নিয়ামত দিলাম, আমি আল্লাহ যে একটা নামাজ নামক হুকুম তোমাদের উপর নাযিল করলাম, ওই নামাজটা কি পরিমাণ আদায় করলাম? নামাজকে আদায় করছো? আজকে আসো, নামাজের হিসাবটা দিয়ে যাও। সেদিন বলবে আল্লাহ পারলাম না নামাজটা আদায় করতে। চেয়ারম্যান বলবে এত ব্যস্ত ছিলাম নামাজ আদায় করতে পারি নাই। মেম্বার বলবে আমিও পারি নাই। চেয়ারম্যান বলবে আমিও পারি নাই ব্যস্ততার কারণে। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যস্ততা শুনে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে আনি দাঁড় করাবেন। নাম শুনছেন তো সুলাইমান? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে আনি দাঁড় করাবেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি বলো আমি তোমারে কি পরিমাণ ক্ষমতার মালিক বানাইছিলাম, তুমি কি আমার নামাজগুলো আদায় করছিলে কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেদিন বলবে, আল্লাহ শুধু আপনি আমাকে নবুয়ত দিয়েছেন, এর শুকরিয়া তো কোনদিন আমি নামাজ ছাড়িনি। কবি ইকবাল কত সুন্দর করে বলেন, মসজিদে সব কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে সব কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সহে রোজা রাখে গরিবেরা, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমায় বলে, ইসলাম আজ জিন্দা আছে দারিদ্রের দোয়া বলে। তুমি ধনী হইছো, তুমি মনে করো যে নামাজ রোজা তো আমার জন্য না, এগুলো তো গরিবের কাজ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলোকে ডাক দিবেন যারা দুনিয়ার ভিতরে খেটে খাওয়া মানুষ ছিল, দিন মজুর ছিল, দিনে আনি দিনে খাইতো, সকালবেলা কাজে বাইর হয়ে যেত, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরত, যে পরিমাণ অর্থ সম্পত্তি উপার্জন করত, ওই পরিমাণ অর্থ সম্পদ দিয়ে সে তার নিজের সংসার চালাইতো। যদি কাজ করতে পারতো খাইতো, কাজ না পাইলে খাইতে পারতো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে খাটা মানুষগুলোকে ডাক দিবেন যে আসো আসো, তোমরা যে তোমাদেরকে আমি গরিব বানাইছিলাম, এই কারণে কি তোমরা দুনিয়ার ভিতরে আমি যে হুকুম নামাজ দিয়েছিলাম এই নামাজটাকে আদায় করছিলে কিনা? আসো আজকে আমার একটা জবাব দিয়ে যাও। সেদিন ওই মানুষগুলা বলবে, আল্লাহ এত ব্যস্ত ছিলাম, সকালবেলা ঘর থেকে বাইরে হয়ে যাইতাম, সন্ধ্যায় আবার বাড়িতে এসে ফিরতাম, এই কারণে আমি নামাজ পড়তে সময় পাইনি। অজুহাত দিবে যারা গরিবের বাহানা দিয়ে নামাজকে ছাড়তে চাইবে, কিয়ামতের ময়দানে বাঁচার উপায় নাই। কারণ ইসলামের যে 5টি মূল ভিত্তি আছে, ওই 5টি মূল ভিত্তির ভিতরে দুইটার সাথে অর্থের সাথে সম্পর্ক, হজ আর যাকাত, এই দুইটার সাথে অর্থের সাথে সম্পর্ক, নামাজের সাথে অর্থের সাথে কোনো সম্পর্ক নাই।
অর্থাৎ একজন মানুষের কাছে টাকা থাকলেও সে নামাজ পড়তে হবে, টাকা না থাকলেও সে নামাজ পড়তে হবে। টাকার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে ওই মূল ভিত্তিগুলোর ভিতরে শুধু দুইটা জিনিসের সাথে নামাজের সম্পর্ক। বলেন কি কি? একটা হইল হজ আর একটা হইল যাকাত। এই দুইটার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, অর্থের সাথে কোনো সম্পর্ক নাই। নামাজের সাথে অর্থের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু এই দুইটার সাথে অর্থের সাথে সম্পর্ক আছে। অতএব যে সমস্ত গরিব ভাইয়েরা বলে যে আমরা টাকা পয়সা অর্থ সম্পত্তি না থাকার কারণে এত ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার ভিতরে, দুনিয়ার পিছনে কাজ করতে করতে নামাজ পড়ার সুযোগ পাই নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদের সামনে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। পয়গম্বরদের ভিতরে সবচেয়ে গরিব, এত গরিব ছিলেন। 3 নম্বর, ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ তাআলা ডাক দিবেন যারা দুনিয়ার ভিতরে অসুস্থতার বাহানা দিয়ে নামাজ পড়তো না। আছে না নাই? আমাদের ভিতরে অনেকে আছে অসুস্থতার বাহানা দিয়ে আমরা নামাজ পড়ি না। সামান্য একটু জ্বর হইলে, সামান্য একটু অসুস্থ হলে আর আমাদের ধারে কাছে যাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ডাক দিবেন যারা দুনিয়ার ভিতরে অসুস্থতার বাহানা দিয়ে নামাজ পড়তো না। একটু কিছু হইলে শুধু আল্লাহর উপর দোষারোপ করতে, আল্লাহ শুধু আমাকে দেখছো অসুস্থতা দেওয়ার জন্য, শুধু আল্লাহকে দোষারোপ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর সামনে আল্লাহর একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে।